আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আসলে এটা কোরিয়ান একটা ডিশ, তবে খেতে কিন্তু ভীষণ মজার আর বানানো খুবই সহজ। খুব অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই ডিশটাকে আপনারা কোরিয়ান চিলি গার্লিক পটেটো বাইটস বলতে পারেন। এটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয়ে থাকে, সেই সাথে হেলদি একটা রেসিপি। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। যেহেতু পটেটো বাইটস তৈরি করব, তাই এখানে পটেটো মানে আলু তো লাগবেই। আমি এখানে 4টি বড় সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি একটি পটেটো পিলারের সাহায্যে এভাবে স্কিনটা ছিলে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখন কেটে নিব। আর আলুগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কাটবো। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলু কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করার জন্য চলে যাচ্ছি। এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলোকে কিন্তু ওভার কুক মানে খুব বেশি সিদ্ধ করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাকে কেমন সিদ্ধ করতে হবে। কাঁটা চামচ এভাবে ঢুকিয়ে দিলে দেখবেন যে খুব সহজে কিন্তু আলুতে চামচটা ঢুকে যাচ্ছে, কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে আলুগুলোকে নামিয়ে একটি স্টেইনারে ঢেলে নিব। পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে আলুটাকে এখন আমি ম্যাশ করব। আর একটি চামচের সাহায্যে স্টেইনারের উপর নিয়ে আমি এভাবে করে দিচ্ছি। এতে করে আলুটা স্মুথলি ম্যাশ হয়ে যাবে, কোনো রকমের লাম্পস থাকবে না। তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করার পরে এখানে প্রায় সোয়া কাপের মতো আলু হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুটাকে প্রথমে ভালো মতো মিক্স করব। এরপরে দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এই পর্যায়ে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি দিব। তবে প্রথমে বেশি পানি না দিয়ে একটু একটু করে দিয়ে মিক্স করতে হবে, না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। যদি ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে আরও একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিলেই হবে। আলুটাকে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু সফট হবে, খুব বেশি শক্ত হওয়া যাবে না। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো একটু ডো নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। এরপরে 2 হাতের মাঝখানে চাপ দিলেই দেখবেন যে খুব সুন্দর গোল হয়ে গিয়েছে। এখন একটি বোতলের মুখের সাহায্যে এভাবে চাপ দিলেই দেখবেন যে খুব সুন্দর মাশরুমের শেপ হয়ে যায়। আর এগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগে। তবে আলুর এই সাইজগুলো কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না, কারণ পরবর্তীতে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আরও অনেকটা বড় হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখতে কিন্তু মাশরুমের মতো লাগছে, তাই না? এরপরে আমি এগুলোকে সেদ্ধ করার জন্য চলে যাচ্ছি। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। চুলার জালটি কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এগুলো দেওয়া হয়ে গেলে প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন যে এগুলো ফুলে উপরে উঠে চলে এসেছে। উপরে ওঠার সাথে সাথেই নামিয়ে নিতে হবে, কারণ বেশি সময় ধরে কিন্তু কুক করা যাবে না। খুব বেশি সময় নিয়ে যদি কুক করতে যান তাহলে দেখবেন পরবর্তীতে ভেঙে যাবে। আলুগুলোকে তুলে সাথে সাথে ফ্রিজে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে, এতে করে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আলুগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য পানিতে রেখে এভাবে ভালো মতো ঠান্ডা করে নিব। এরপরে পানি থেকে উঠিয়ে একটি স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি, এতে করে অতিরিক্ত যে পানিটা আছে সেটা ঝরে যাবে। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে পাপরিকার গুঁড়া, আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ পরিমাণে চিনি, এতে করে স্বাদটা বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর হাফ টেবিল চামচ পরিমাণে সুইট চিলি সস। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েল, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি
আর রসুন কুচিটা আমি হালকা একটু সতে করে নিব। চুলার জালটি কমিয়ে রেখে রসুনগুলোকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে আমি যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন পটেটো বাইটসগুলো ভেঙে না যায়। আসলে মশলার সব উপকরণগুলো কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার কোরিয়ান চিলি গার্লিক পটেটো বাইটস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পাইসি হয়েছে। আজকের আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।